আবার এরা বলবে যে বাপ দাদার কথা বলে, বাপ দাদা আছে দেখেই তো কথা বলি। তোমার বাপ কি পরিচয় আছে কেউ? তুমি বাবার নামে বলবা কেমনে? ওরা কয় না খালি বাপ দাদার কথা বলে, বাট আমার বাপ দাদার কথা বলার মতো বাপ দাদা, এর জন্য বলি। বলবা কেমনে? তোমার দাদার নাম কেউ জানে, তুমি বলবা কেমনে বলো? আনুগত্য করে, শয়তানের কথা মতো জীবন পরিচালনা করে। শয়তান যেটা বলে সেটাই করে, শয়তানের ওয়াসওয়াসা দিয়ে সে পরিচালিত হয়, কোরআন এবং হাদিস দিয়ে নিজেকে পরিচালিত করে না। এটাই হলো শয়তানের আনুগত্য করা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উহশুরুল্লাযীনা যালামু وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিনি বলবেন, যারা নাকি সেই সমস্ত শয়তান এবং তার অনুসারী, যারা নাকি আমাকে বাদ দিয়ে যারা অন্যদের ইবাদত করত, সেই ইবাদত যাদের করত, আনুগত্য গোলামি যাদের করত, তারা এবং তাদের সাথী সঙ্গে সবগুলিকে একত্রিত করো আর জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও, সকলকে জাহান্নামের পথ দেখিয়ে দাও। এই আয়াতে কারিমা দিয়ে প্রমাণ করা হচ্ছে, বোঝানো হচ্ছে, আনুগত্য হতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। সব বুঝে নির্দ্বিধায় বিনা প্রশ্নে যাকে স্বীকার করতে হবে, মানতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কাউকে কোরআন হাদিস দিয়ে যাচাই না করে কারো মতকে গ্রহণ করা যাবে না। আলেম ওলামা, পীর দরবেশ যিনি হন না কেন, তিনি যে কথাটা বলবেন ওই কথার সমর্থনে কোরআন হাদিস আছে কিনা তা না জেনে গ্রহণ করা যাবে না। কথা আসতে বললেন কেন? গ্রহণ করা, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। পীর সাহেব যদি বলেন পাগড়ি বাঁধতে হবে 15 হাত, হ্যাঁ 15 হাত কেন, 21 হাতও বাঁধবো, দেখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম বেঁধেছেন কিনা। এটার নামই হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। পীর সাহেব শিখাই দিলেন এরকম জিকির করো, সকালে এরকম, বিকেলে এরকম, হ্যাঁ করবো, জিকির করবো, করবো না কেন? আল্লাহই তো জিকির করতে বলছেন, জিকির করবো। তবে দেখতে হবে পীর সাহেব যেভাবে জিকির বলেছেন ওইভাবে আল্লাহ রাসূল জীবনেও জিকির করেছেন কিনা, সাহাবায়ে কেরাম এভাবে করেছেন কিনা। যদি করে থাকেন অবশ্যই পীর সাহেবের কথা মেনে ওরকম জিকির করব। কথা বুঝতে পেরেছেন? একজন মাওলানা সাহেব ফতোয়া দিলেন, একজন বাপদাদার কিচ্ছা কাহিনী আর কতদিন? এই বাপদাদার কিচ্ছা কাহিনী বলে ধর্মের ব্যবসা আর এই বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। কথাগুলো শুনুন কি বলে। কোরআন হাদিসের রেফারেন্স বাদ দিয়ে শুধুমাত্র কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করবে, সেই ব্যক্তি যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালার সন্তান হোক, যত বড় শেখ হোক, শুধুমাত্র কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ হেদায়েতের পথ হতে পারে না। এটা জাহান্নামের পথ, এটা ইবলিসের পথ।